প্রথম ভোট দিব, তো আমি চাবো যে বিশেষ করে ভোট সেন্টারে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কিংবা আমরা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন থেকে মানে প্রশাসন থেকে কোনো অনিয়ম বা দুর্নীতি না দেখি আশেপাশে। তো আমাদের চাওয়া থাকবে এইগুলা, মানে আমরা যেন নতুন ভোটাররা আর কি ভোট দিতে আগ্রহ মানে এটাকে কী বলবো আগ্রহী না হয়ে যেন আমরা আবার পিছাই না যাই। আমি একজন তরুণ ভোটার হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে চাই। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এবং সত্যের পক্ষে যে থাকে সবসময়, আসলে তাকে আমি ভোট দিতে চাই। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে চাই যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। সকল নারী পুরুষ দলমত নির্বিশেষে ভোটে অংশগ্রহণ করে তাদের মত যাতে প্রকাশ করতে পারে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আমাদের আগামী যে নির্বাচন, এটা অবশ্যই আমরা অবাধ এবং সুষ্ঠুভাবে যাচ্ছি, কারণ আমরা শুরু থেকেই আমাদের যখন থেকে বয়স হয়েছে আমরা দেখছি যে আসলে নির্বাচন রাতের বেলা ভোট বা বিভিন্নভাবে আর কি বিভিন্ন কারচুপির মাধ্যমে ভোটগুলো হয়েছে। কিন্তু এবারে যেটা হচ্ছে যে আমাদের বর্তমান নিরপেক্ষভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি আশা করি যে এই পরিবেশ নির্বাচনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে এবং নিরপেক্ষভাবে একটা সুন্দর ভোটের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে। এর ফলে আমাদের বাংলাদেশে যে পরিবর্তনের ধারা সৃষ্টি হয়েছে, যারা যে অক্ষুণ্ণ থাকে, এবং আমরা বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, যারা আমরা হচ্ছে জুলাইয়ের এই আন্দোলনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সবাই যারা অংশগ্রহণ করেছে, সবারই চাওয়া হচ্ছে যে একটা পরিবর্তন, একটা আমূল পরিবর্তন যাতে আমাদের হয়, বিশেষ করে হচ্ছে গণভোটের মাধ্যমে যাতে হ্যাঁ জয় যুক্ত হয় এবং আমাদের এই জুলাই সনদ আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং আমাদের তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা এটা যাতে বাস্তবায়ন হয়, এটাই আসলে আমার চাওয়া। আমাদের এলাকার মূলত হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, দুইটারে আমরা অভাব বুঝতেছি। আমাদের যুব সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষার অভাবে। আমাদের এলাকা এমপি হলে আমরা শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট আমরা উন্নয়ন পাবো, আমরা এটাই আশাবাদী।